day, one third of our life actually. But we seldom think why we sleep actually, or what is the purpose of sleep, or how we sleep. And sleep has been given the least importance in our curriculum, even in the medical curriculum. আজ ওয়ার্ল্ড স্লিপ ডে বা বিশ্ব ঘুম দিবস। পর্যাপ্ত পরিমাণে ঘুমের সামগ্রিক স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা ও তাদের মধ্যে আরও ভালো ঘুমের স্বাস্থ্য সম্পর্কিত অভ্যাসগুলি প্রচার করার লক্ষ্যে প্রতি বছর 15ই মার্চ পালিত হয় বিশ্ব ঘুম দিবস। আগেকার দিনে অনিদ্রার সমস্যাকে বয়স্কদের সমস্যা হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু গত কয়েক বছর ধরে ঘুম সংক্রান্ত এই সমস্যা বা ঘুমের ব্যাধি ছোট শিশু এবং যুবকদের মধ্যেও দেখা দিতে শুরু করেছে। এ বিষয়ে একটি সমীক্ষা অনুসারে বিশ্বের জনসংখ্যার প্রায় 30% ঘুমের সমস্যায় ভুগছেন, যার মধ্যে 25% বয়স্কদের মধ্যে দেখা দিতে শুরু করেছে। ঘুমের অভাব কিছু ব্যক্তির মধ্যে টেনশন, মাথা ব্যথা বা মাইগ্রেনের কারণ হতে পারে। ঘুমের উপকারিতা ও কতটা ঘুমের প্রয়োজন এবং অনিদ্রাজনিত রোগের সমস্যার সমাধানের লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল CMRI CK বিড়লা। আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডাক্তার রাজা ধর, HOD, ডিপার্টমেন্ট অফ পালমোনোলজি, ডাক্তার অরূপ হালদার, কনসালটেন্ট, সোমব্রত রায়, ইউনিট হেড অফ CMRI সহ অন্যান্যরা। আমার নাম ডক্টর রাজা ধর। আমি CMRI হসপিটালের পালমোনোলজি ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট। আজকে বিশ্ব ঘুম দিবস, ওয়ার্ল্ড স্লিপ ডে। আমরা তাই জন্য স্লিপ ডিসঅর্ডার্স সম্বন্ধে আজকে এই মিটিং রেখেছি। এই দিনটা সচেতনতার দিন। তার কারণ হলো আমরা বিভিন্ন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লাং ডিজিজ সম্বন্ধে কথা বলি, অথচ স্লিপ অ্যাপনিয়া, যেটা আমাদের দেশের 1/3 অফ দ্য পপুলেশন, তার মানে প্রায় 50 কোটি লোক যে অসুখে ভুগছে, তার সম্বন্ধে আমাদের কনসিয়াসনেস কম। এর মধ্যে বাচ্চারা, এর মধ্যে যাদের ওজন বেশি, ওবিস যারা, তারা, এর মধ্যে রয়েছে পোস্ট মেনোপজের উমেন, মেনোপজ এর পরের সময়কার লোকেরা, এদের সবার স্লিপ অ্যাপনিয়ার সংখ্যাই 1/3 থেকেও বেশি। তো তাই জন্য আমাদের আপনাদের কাছে আবেদন, আপনাদের যদি অসুবিধা থাকে আপনারা কাউন্সিলিং, স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা, ইনসমনিয়ার চিকিৎসা করান এবং ভালো থাকার চেষ্টা করুন। তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো ইজ অ্যাডিকটিভ, ডিপেন্ডেন্স প্রডিউসিং। এটা মদ্যপান বা ধূমপানের মতোই প্রায়। তাই জন্য জরুরি যে ঘুমের ওষুধের রেগুলার অভ্যেস না করে আদার মেথডস অফ স্লিপ হাইজিন, এক্সারসাইজ, ডিস্ট্রেসিং ইয়োরসেলফ, এইসব দিয়ে খুব ভালো করার চেষ্টা করা, রাদার দেন টেকিং স্লিপিং পিলস ইনডিসক্রিমিনেটলি। ঠিক সময় ঘুম বলতে আমি দুটো জিনিস বলতে চাইছি। আমাদের নর্মাল ঘুমের সময় 10টা থেকে 11টার মধ্যে হওয়া উচিত, আর টোটাল ঘুমের ডিউরেশন অ্যারাউন্ড 8 ঘন্টা হওয়া উচিত। কিন্তু আমরা অনেক সময় একদিন 10টায় ঘুমাই, একদিন 11টায় ঘুমাই, একদিন 2টোয় ঘুমাই। এতে স্লিপ সাইকেল ডিস্টার্ব হয়, এটা স্লিপ হাইজিনের জন্য খারাপ। তো দুটো জিনিস বলছি। 1 নম্বর হলো একই সময় ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা। 2 নম্বর বলতে চাইছি 7 থেকে 8 ঘন্টা রোজ ঘুমানোর চেষ্টা করো। আর 3 নম্বর বলতে চাইছি যে ঘুমের ওষুধ না খেয়ে অন্যান্য মেথডস অফ বেটার স্লিপ হাইজিন অ্যাডপ্ট করে ঘুমানোর চেষ্টা করো। মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে অনেক কারণে। কিছু লোকের প্রস্ট্যাটিক প্রবলেম হয়েছে, তো এই প্রস্ট্যাটিক প্রবলেমের জন্য তার ইউরিন করতে ওঠে। কিছু লোকের শ্বাস আটকে যায়, যাকে স্লিপ অ্যাপনিয়া বলে, যার সম্বন্ধে আমরা আজকে অনেক কথা বলবো, সেই স্লিপ অ্যাপনিয়া চিকিৎসার জন্য। তো বিভিন্ন কারণ আছে যার জন্য রাত্রিবেলা ঘুম ভেঙে যেতে পারে।